আমিন। স্মরণ করছি আজকে এই রাত্রিতে আগামীকাল 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে সামনে নিয়ে আজকের এই প্রোগ্রাম। এই 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই 1952 সালে আমার দেশের দামাল ছেলেরা, এদেশের লক্ষ কোটি জনতা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল, বুকের তাজা খুন ঢেলে দিয়েছিল। সালাম, রফিক, জব্বার সহ অনেকেই শাহাদত বরণ করেছিল ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শাহাদত বরণ করার ইতিহাস, সংগ্রামের ইতিহাস পৃথিবীর কোনো জাতির নাই, কোনো দেশের নাই, আমাদের আছে। এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের জন্য বড় গৌরবের, ঐতিহ্যের। আমি এই সমস্ত ভাষা শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুক। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, মা, মাতৃভূমি, মাতৃভাষা এগুলো অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ভাষা আল্লাহ পাকের সাবর মারছেন, ওয়াক্তেলাফু আলসুনাতিকুম, বিভিন্ন রকমের ভাষা। কেউ আরবিতে কথা বলে, কেউ উর্দুতে, কেউ ইংরেজিতে, কেউ বাংলায়। এগুলো আল্লাহকে চেনার, আর এগুলো আল্লাহর একত্ববাদের, ওয়াহদানিয়তের এক একটা দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাবর মারছেন, খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আমি মানুষকে সৃষ্টি করেছি আর তাকে ভাষা দিয়েছি, বয়ান দিয়েছি। গরুর জিহ্বা প্রায় 1 ফিট, সে কথা বলতে পারে না। মানুষের জিহ্বা 3 থেকে 3.5 ইঞ্চি, সে কথা বলতে পারে। মনের ভাষা, মনের ভাব প্রকাশ করতে পারে। দর্শে কোরআন আমরা পেশ করতে পারি, কোরআনের তাফসীর করতে পারি, দ্বীন মিল্লাত ইসলামের কথা আমরা বলতে পারি। এটা অনেক বড় কথা। সেই ভাষার অধিকার যারা প্রতিষ্ঠা করেছে, বুকের তাজা খুন দিয়ে, তাদেরকে স্মরণ করতেই হয়। আজকে সেজন্যই সারা বিশ্বময় এই বাংলা, এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এবং আমাদের গভর্নমেন্ট এই বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষায় পরিণত করার জন্য প্রক্রিয়া করছে। এটা হলে আমরা জাতি হিসাবে আরো অনেক উপরে আমাদের আসনকে কাটতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাইকে বলে আমি। বন্ধুরা আমার, একই সাথে বলবো, সেই বামের ভাষা আন্দোলন থেকে পরিক্রমায় বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমরা 71 পেয়েছি, আমরা বিজয় দিবস পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধিকার পেয়েছি, আমরা দেশ পেয়েছি, আমরা বাংলাদেশকে পেয়েছি, আমরা মানচিত্র পেয়েছি, আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে। কিন্তু আমি বলবো, এই সমস্ত শহীদদের আত্মা ওদিন শান্তি হবে যেদিন বাংলার মানুষেরা খেতে পারবে, যেদিন আমরা অসহায় মানুষের আর্তনাদ শুনবো না, যেদিন আমরা ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ শুনবো না, যেদিন দুর্নীতি উচ্ছেদ হবে, জঙ্গিবাদ বন্ধ হবে, সুদ, ঘুষ, সন্ত্রাস বন্ধ হবে, যেদিন মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো মৌলিক অধিকার আমার দেশে নিশ্চিত হবে, সেদিন এই সমস্ত শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ পাক কবুল করুক। সবাই জোরে বলেন আমিন। বলুন না আমিন। বন্ধুরা আমার,